আহ কালকে ইউথ ক্লাবের দেখলাম সবার আলাদা আলাদা করে দায়িত্ব বন্টন করা হয়েছে। আমার ক্ষেত্রে আসলে 5 মিনিট নির্ধারণ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করার জন্য ধাপে ধাপে। চিন্তা করলাম যেহেতু আমি উপস্থিত নাই, যদি লাইভে আলোচনা করি অনলাইনে হয়তো বুঝতে অসুবিধা হবে। তাই চিন্তা করলাম রেকর্ড করে এটা আসলে আমাদের গ্রুপে পাঠানো যায় আর কি। যার যখন সুবিধা মতো আমরা চাইলে জিনিসগুলো দেখে নিতে পারি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আর আমি জানি প্রথমত এত বড় জিম্মাদারি আসলে পালন করার মতো সক্ষমতা অথবা জ্ঞান দুটার কোনোটাই আমার নাই। তারপরে যেহেতু দায়িত্ব আসছে, এই জন্য চিন্তা করলাম যে অল্প কিছু আলোচনা করি আর কি। আহ তো বেশ কিছু বিষয় নোট করছি। যেহেতু 5 মিনিট খুব বেশি সময় নেবো না, আজকে শুধু দুইটা এজেন্ডা আলোচনা করব। দুইটা প্রশ্ন বলে নেই আগে, তারপরে প্রশ্ন ওয়াইজ আর কি আলোচনা করি। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন পড়া উচিত। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আসলে মুসলিমের সংজ্ঞাটা কি। আমি চাচ্ছি যে এই দুইটা বিষয় আলোচনা করি, তারপরে ধাপে ধাপে আসলে আমরা রাসূল ইসলামের জীবনের দিকে আগাবো আর কি ইনশাআল্লাহ। দেখেন, সিরাত আসলে কেন পড়া উচিত। সিরাত আমরা যখন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বলি, ওই সময় সিরাত শব্দের অর্থ হচ্ছে চলার পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে উনি যে পথে আগিয়েছেন অথবা যেভাবে যে কোনো কাজ যেভাবে করছেন আর কি, আমরা মুসলিম হিসাবে সেই কাজগুলো সেভাবে করার নামই আসলে সিরাত। সিরাতের আগে আমরা মাগাজি বলা হতো, এটা মাগাজি অর্থ হচ্ছে যুদ্ধ জীবন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় একটা অংশ আসলে যুদ্ধ জুড়ে আছে আর কি। এই জন্য এটাকে কিতাবুল মাগাজি বলা হতো। এখানে আরেকটা ছোট্ট একটা বিষয় বলি, যে এখানে হচ্ছে আলী ইবনে হাসান নামে একজন ছিল। এটা হচ্ছে হাসান রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তো উনি উনি বলছিল আর কি, মানে ওই সময় মদিনাতে এমন কেউ ছিল না যাদেরকে আমরা মানে মাগাজের উপর ট্রেন করা হতো না আর কি। তারপর দেখেন এজ এ রেজাল্ট স্বরূপ আমরা জানি যে আসে আব্বাসের যুগে আর কি মুসলিমদের মানে সোনালী যুগ ছিল আর কি। আমাদের এক বর্তমান সময়েও আর কি আমাদের বাস্তব জীবন যদি আমরা সুন্দর করতে চাই, কিংবা আমাদের জীবনকে যদি আমরা জান্নাতের দিকে নিতে চাই আর কি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানা অবশ্যই জরুরি। কারণ এখানে একটা বিষয় আসে যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি ছিলেন, উনি আসলে ঐশ্বরিক ছিলেন কিংবা অতি প্রাকৃতিক ছিলেন। কারণ উনি এমন কিছু কষ্ট করতে পারতেন যে জিনিসগুলো আমরা চাইলেও করতে পারতাম না। যেমন উনি সারা রাত ধরে আমরা জানি যে তাহাজ্জুদ পড়তেন, কিংবা আহ মানে একটানা 3 দিন না খেয়ে রোজা রাখতে পারতেন, কিন্তু আমরা চাইলে এই জিনিসগুলো করতে পারি না। তো এখানে আল্লাহ তাআলা কিন্তু আমরা জানি কোরআনে সুন্দর একটা মানে বৈশিষ্ট্য আমাদেরকে দিয়েছেন আর কি, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য উসওয়াতুল হাসানা, অর্থাৎ উত্তম আদর্শ। মানে আমাদের যে স্ট্যান্ডার্ড যে আমরা ফলো করব, এই স্ট্যান্ডার্ড মাপকাঠি হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই আসলে এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জানা উচিত। আর মুসলিমের সংজ্ঞা কি? মুসলিমের সংজ্ঞা হচ্ছে a Muslim is a man who actually has a vision of achieving something or certain vision throughout the Quran and the life of Prophet Muhammad sallallahu alaihi wasallam। যদি বাংলায় বলি বিষয়টা, তাহলে দাঁড়াবে হচ্ছে আসলে মুসলিমের সংজ্ঞা তো এইভাবে করা উচিত যে আহ, প্রত্যেকটা মুসলিমের উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওনার জীবন লিড করছে, যে পথে উনি নিজের জীবনকে পরিচালিত করছে, যেভাবে উনি খাইছেন, যেভাবে উনি কথা বলছেন, যেভাবে আসলে দারিদ্রের সাথে আচরণ করছেন, ঠিক সেম ভাবে আর কি আমরা প্রত্যেকটা মানুষ আর কি ওনার জীবনের ওনাকে ফলো করা উচিত। এটা আসলে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব। মানে যেমন সাহাবারা আমরা যদি দেখি যে সাহাবারা এই সেম কাজগুলো করতো আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে এই কাজগুলো করছে, এই বিপদের সময় এই সিদ্ধান্ত নিছে, তো আমরাও আর কি সেম কাজগুলো করতে পারি আর কি। এই জন্য আর কি মুসলিমের সংজ্ঞাটা খুব ভালোভাবে বোঝা উচিত আমাদের। তো আজকে দুইটা জিনিস আলোচনা করলাম, যে হচ্ছে মুসলিমের সংজ্ঞা কি, আর প্রথম বিষয় আলোচনা করছে যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের কেন পড়া উচিত। আচ্ছা, তৃতীয় আরেকটা বিষয় এখানে একটু যোগ করবো আর কি, কারণ এখানে এই হাদিসটা না বললে আসলে জাস্টিস হবে না আমার মতে। আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমরা জানি যে তোমাদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে ততক্ষণ কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের নফস, নিজের পরিবার এবং নিজের মাল মাল থেকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবে। মনে আছে এই যে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই সেম কথা বলা হয়েছিল, তখন কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে সবকিছু থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার নিজের জীবন অথবা নিজের নাফস থেকে আপনাকে বেশি ভালোবাসি না। তো ওই সময় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে হচ্ছে আচ্ছা উমর, তাইলে তুমি এখন পর্যন্ত ইমানের ওই দাবি পূরণ করতে পারো না আর কি। তো পরের দিন যে হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন দেখা হয়, উমর রাদিয়াল্লাহু আনহুর সময় বলে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি আর কি। আচ্ছা দেখেন, এইখানে দুইটা ঘটনার মধ্যে একটু চিন্তা করেন আর কি, যে আসলে প্রথম ঘটনার দিকে উমর রাদিয়াল্লাহু আনহুর যে কথা, দ্বিতীয় ঘটনাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু পুরা বিপরীত কথা আর কি।
চিন্তা করেন 24 ঘন্টা উমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে কাটাইছে আর কি। মানে উনি আসলে মানে বুঝতে পারছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিজের করে নেওয়া হয় তাহলে নিজের জানও চলে যেতে পারে আর কি। এটা আসলে ইসলামের ডিমান্ড আসলে এটাই, যে আমরা যদি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার উপরে না রাখতে পারি তাহলে আসলে আমরা মানে বড় একটা পসিবিলিটি আছে যে আমরা আসলে ইমানের দাবি পূরণ করতে পারতেছি না। আর আচ্ছা, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে আরেকটা সুন্দর কথা আছে যে আসলে ভালোবাসার অর্থ কি। আমরা যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবি করি, এই ভালোবাসার অর্থটা কি মূলত? ভালোবাসার অর্থ, আচ্ছা আমি এমন ভাবে সাজাইছি এটা যে যদি আমি আপনার জন্য অথবা ধরেন আপনাকে খুশি করার জন্য যদি আমি আমার নিজেকে বিপদে ফেলার মাধ্যমে এটা প্রশান্তি অনুভব না করি, তার বড় একটা পসিবিলিটি আছে আমি আপনাকে ভালোবাসি না। আহ, যেমন একটা উদাহরণ দেওয়া যাক, যে ধরেন আহ দেখেন যখন হচ্ছে একটা বাচ্চা হয়, বাচ্চার মা কিন্তু সারা রাত ক্লান্ত থাকে, মানে সারা দিন বাচ্চার যাবতীয় কাজ করার মাধ্যমে ক্লান্ত থাকে। ক্লান্ত থাকার পরে মোটামুটি যখন হচ্ছে আবার রাত্রেবেলা বাচ্চা কিন্তু এরকম লাফ দিয়ে উঠায় আর কি। আহ, মানে লাথি দিয়ে উঠায় যে না এখন আমার ক্ষুধা লাগছে, আবার মানে খাইতে হবে আর কি। দেখেন ওই সময় কিন্তু বাচ্চার মা মূলত হচ্ছে কষ্ট অনুভব করে না, উনি কিন্তু প্রশান্তি অনুভব করে। তো ভালোবাসা অর্থ এটাই, যে মূলত আমি আপনার ভালোবাসার জন্য যতটুকু ত্যাগ করতেছি, এই ত্যাগের মাধ্যমে যদি আমি প্রশান্তি অনুভব না করি তাহলে আসলে ভালোবাসার মেন দামই পূরণ হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসলে বিষয়টা এমন হওয়া উচিত। তো এই তিনটা বিষয় আপাতত আজকেই, আর সামনের দিনে ইনশাল্লাহ আলোচনা করবো এই কিতাব থেকে, যে হচ্ছে ডাক্তার ইয়াসির কাদের যে বইটা আছে মোহাম্মদ রাসূলুল্লাহ। আর ওনার সম্পর্কে যদি বলি, যে উনি রাহিকুল মাকতুম যে লেখছে আল্লামা শফিউর রহমান মুবারকপুরি, উনার হচ্ছে ছাত্র আর কি, সরাসরি ছাত্র বলা যায় ওয়ান কাইন্ড অফ। তো আজকে এই জন্য এতটুকুই, ধন্যবাদ। আর ঈদ ক্লাবে ইনশাল্লাহ আশা করি সামনে দেখা হবে আর কি। আসসালামু আলাইকুম।